আচ্ছা, ক্লাসিফিকেশন জিনিসটা কি? হোয়াট ইজ ক্লাসিফিকেশন? মানে ক্লাসিফাই মানে কি? হ্যাঁ, শ্রেণী মানে? হ্যাঁ, ক্লাস মানে শ্রেণীটা তো বাংলা হয়ে গেল। মানে খুব সিম্পল ভাবে বলতে গেলে নির্দিষ্ট বৈশিষ্ট্য অনুযায়ী, নির্দিষ্ট ক্যারেক্টার অনুযায়ী আমরা যখন মাস অফ ইন্ডিভিজুয়ালকে ছোট ছোট গ্রুপে ডিস্ট্রিবিউট করে দিচ্ছি, সেইটাকে বলা হয় ক্লাসিফিকেশন। ঠিক আছে, সেটাকে বলা হচ্ছে ক্লাসিফিকেশন। এবার এই ছোট ছোট গ্রুপে ডিস্ট্রিবিউট করতে গিয়ে আমরা যে পার্টিকুলার সায়েন্টিফিক রুলস অ্যান্ড রেগুলেশন ফলো করছি, সেই রুলস অ্যান্ড রেগুলেশন গুলোকে কালেকটিভলি আমরা বলছি সিস্টেম। ঠিক আছে, তার মানে কি দাঁড়ালো? সায়েন্টিফিক্যালি রুলস অ্যান্ড রেগুলেশন ফলো করে মাস অফ ইন্ডিভিজুয়ালকে যখন আমরা ছোট ছোট গ্রুপে ডিস্ট্রিবিউট করছি, তখন পুরো ব্যাপারটাকে আমরা বলছি ক্লাসিফিকেশন সিস্টেম বা শ্রেণীবিন্যাস পদ্ধতি। ঠিক আছে, সো যখন আমি সিস্টেমের কথা বলবো তখন তার মানে কিছু না কিছু নিয়ম চলে আসছে। লাইক যেমন ধরো এখানে তোমাদের একটা গ্রুপ অফ স্টুডেন্টস, তাই তো? এই গ্রুপটাকে যদি আমি দুটো পার্টে ভাগ করে দিই, স্টুডেন্ট ব্যাচটাকে যদি দুটো গ্রুপে ভাগ করলাম, একটা ধরো মেল গ্রুপ, একটা ধরো ফিমেল গ্রুপ। ঠিক আছে, এবার ভাগ করার পর ধরো ও ঢুকলো। হ্যাঁ, এবার ও তো যে কোনো গ্রুপে বসতে পারে না, ও কোন গ্রুপে বসবে? যে গ্রুপের ক্যারেক্টার গুলো বা বৈশিষ্ট্যগুলো ম্যাচ করছে, তাই তো? হ্যাঁ, অর্থাৎ তার মানে আমি যখন একটা গ্রুপ ভাগ করেছি, তার মানে সেই গ্রুপটা ভাগ করতে গেলে পার্টিকুলার তার মেম্বার যারা আছে তাদের কমন ফিচার গুলোকে নিয়ে আমি ভাগ করেছি, সেই ফিচার গুলোর সঙ্গে ম্যাচ করালো ওর ফিচার, তবে সে সেই গ্রুপটায় গিয়ে বসছে, তাই তো? হ্যাঁ, এই যে পার্টিকুলার ফিচার অনুযায়ী গ্রুপ ভাগ করলাম, দিস ইজ কল্ড ক্লাসিফিকেশন সিস্টেম। ঠিক আছে, আচ্ছা, এরকম ক্লাসিফিকেশন সিস্টেম কে ইন্ট্রোডিউস করেছিল? হ্যাঁ, ভেরি গুড, প্রথম ক্লাসিফিকেশন সিস্টেম ইন্ট্রোডিউস করেছিল লিনিয়াস, তাই তো? আচ্ছা, লিনিয়াসের করা সিস্টেমটার নাম কি দেওয়া হয়েছিল? লিনিয়াসের করা সিস্টেমটাকে বেসিক্যালি বলা হয় ঠিক আছে, কেন আর্টিফিশিয়াল বলা হয়? প্রথম কথা, লিনিয়াস যখন এই সিস্টেমটা ইন্ট্রোডিউস করেন তখন আজকের মতো সায়েন্টিফিক ডেভেলপমেন্ট না হওয়ার কারণে লিনিয়াস কিন্তু সব গ্রুপের সব ক্যারেক্টারকে সায়েন্টিফিক্যালি এক্সপ্লেন করতে পারেনি, নাম্বার ওয়ান। নাম্বার টু, লিনিয়াস যখন এক্সপ্লেন করতে পাচ্ছেন না, যে জায়গাগুলোতে গ্যাপ হয়ে যাচ্ছে, ওই গ্যাপগুলোকে ফিল আপ করার জন্য উনি ওনার নিজের স্পেকুলেটিভ কিছু পয়েন্ট পুট করে দিয়েছিলেন। ঠিক আছে, এবার তোমার স্পেকুলেশনের উপর ডিপেন্ড করে, তোমার কল্পনার উপর ডিপেন্ড করে তো সায়েন্সের ডেভেলপমেন্ট সম্ভব নয়, তাই না? সেই কারণে এক তো লিনিয়াসের সিস্টেমটাকে আর্টিফিশিয়াল বলা হয়, আর দ্বিতীয়, আফটার ফিউ ইয়ার্স লিনিয়ার এই সিস্টেমটা কিন্তু আস্তে আস্তে অবসলিট হয়ে যায়। ঠিক আছে, যদি সেইভাবে দেখা হয় প্ল্যান্ট সিস্টেমেতে, প্ল্যান্ট ওয়ার্ল্ডের ক্ষেত্রে, প্ল্যান্ট কিংডমের ক্ষেত্রে প্রথম 100% সায়েন্টিফিক ক্লাসিফিকেশন সিস্টেম কোনটা? 100% সায়েন্টিফিক ক্লাসিফিকেশন সিস্টেম হচ্ছে যেটাকে আমরা বলি ন্যাচারাল সিস্টেম অফ। কে করেছিল বলতে পারবে? না, ন্যাচারাল সিস্টেম ক্লাসিফিকেশন ইন্ট্রোডিউস করেছিলেন দুজন। না, বেনথাম এন্ড হুকার। ওই যে ল্যাক অফ প্রপার সায়েন্টিফিক ইনফরমেশন। ঠিক আছে, এবার বেনথাম হুকার প্রথম একটা 100% সায়েন্টিফিক ক্লাসিফিকেশন সিস্টেম ইন্ট্রোডিউস করেন। ঠিক আছে, এই সায়েন্টিফিক সিস্টেমটা আমি কি বললাম, এটা হচ্ছে 100% সায়েন্টিফিক ক্লাসিফিকেশন
সিস্টেম। ঠিক আছে, এতটাই সায়েন্টিফিক ছিল এবং এটা এতটাই লজিক্যাল ছিল যে এই সিস্টেমটা কিন্তু স্টিল ইন ইউজ। ঠিক আছে, অল ওভার দি ওয়ার্ল্ড অ্যাবাউট বলতে পারো 95% থেকে 97% কান্ট্রিতে স্টিল এই ক্লাসিফিকেশন সিস্টেমটা ইউজ করা হয়। ঠিক আছে, এই ক্লাসিফিকেশন সিস্টেমটা এখনো ইউজ করা হয়। হ্যাঁ, কিছু কান্ট্রি কেন বাদ গেল? তারা এইটাকে প্ল্যাটফর্ম হিসেবে ইউজ করে নতুন টেকনোলজি অ্যাপ্লাই করেছে, নতুন টেকনোলজি অ্যাপ্লাই করে নতুন সিস্টেম, আপডেটেড সিস্টেম তৈরি করেছে, দ্যাটস অল। কিন্তু এটাকে অবসলিট করে দিয়ে নতুনটাকে অ্যাকসেপ্ট করেছে তা নয়, এটা স্টিল ইন ইউজ, এটা এখনো ইউজ করা হয়, অ্যাড হয়। ঠিক আছে, আচ্ছা, একটা জিনিস মাথায় রাখবে, এখানে কটা জিনিস বলে রাখি। আচ্ছা, এগুলো লেখা হয়ে গেছে কি? তাহলে মুছবো। হ্যাঁ, আচ্ছা, দেখতে পাওয়া যাচ্ছে ওখান থেকে? ও আচ্ছা, এখান থেকে। আচ্ছা, কিংবা তুমি এই দিকটা তো চলে আসতে পারো, ঘাড়ে লাগবে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তো এই প্রসঙ্গে কয়েকটা জিনিস বলে রাখি, দেখবে রিসেন্ট পাস্টে মাঝে মাঝে কিছু কোয়েশ্চেন আসে, সেটা হচ্ছে, একটু মুছবো এটা। হ্যাঁ, আচ্ছা, এখানে একটা জিনিস মাথায় রাখবে, সেটা হচ্ছে যদি তোমাকে বলা হয়, কারণটা আমি একটু পরে আসছি, ওল্ডেস্ট বটানিক্যাল গার্ডেন, বলতে পারে কোনটা? রয়্যাল না। হ্যাঁ, রয়্যাল তো ইংল্যান্ডেই, শিবপুর। স্যার অর্টো বোটানিকো, ভেরি গুড। ইটালিতে। পেডুয়া, হ্যাঁ হ্যাঁ, অটো বটানিকো পেডুয়া, ইটালি। ঠিক আছে, এটা হচ্ছে ওল্ডেস্ট বটানিক্যাল গার্ডেন। ঠিক আছে, আর জাস্ট ফর ইউর ইনফরমেশন আর জিনিস বলে রাখি, এই বটানিক্যাল গার্ডেনটা 2020 তো বিখ্যাত বছর। কেন বিখ্যাত? হ্যাঁ, করোনার জন্য, তাই তো? হ্যাঁ, বেশ। তো এই 2020 করোনা সালটাতে এই বটানিক্যাল গার্ডেনটা সবচেয়ে বেশি এফেক্টেড হয়েছিল। মানে এই বটানিক্যাল গার্ডেনের মানে প্রায় অলমোস্ট মানে মেজর পার্সেন্টেজ অফ স্টাফ করোনায় মারা যায়। ঠিক আছে, তার জন্য দীর্ঘদিন এই বটানিক্যাল গার্ডেনটা বন্ধ ছিল। আচ্ছা, এটা হচ্ছে ওল্ডেস্ট বটানিক্যাল গার্ডেন। ঠিক আছে, আর যদি তোমাকে বলা হয় তোমাকে বলে অর্গানাইজড লার্জেস্ট বটানিক্যাল গার্ডেন, অর্গানাইজড লার্জেস্ট যদি বলা হয়, তাহলে তখন তুমি বলবে তখন আসবে রয়্যাল। ঠিক আছে, কি হচ্ছে এটা প্রভিন্সের নাম। ঠিক আছে, তো যাই হোক, কেন এই বটানিক্যাল গার্ডেনেতে এলাম তার কারণ হচ্ছে ক্লাসিফিকেশন সিস্টেমেতে বটানিক্যাল গার্ডেনের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। ঠিক আছে, কারণ বটানিক্যাল গার্ডেনে তো অনেক রকম স্পিসিস পাচ্ছি, সেইখান থেকেই বেসিক্যালি বেন্তামুকারও কিন্তু এই বটানিক্যাল গার্ডেনের থ্রু দিয়েই ক্লাসিফিকেশন সিস্টেমটা তৈরি করা শুরু করেছিলেন। ঠিক আছে, যাই হোক, আচ্ছা, আমাকে একটা জিনিস বলো, সেটা হচ্ছে যে এই ধরো আমাদের লিভিং ওয়ার্ল্ড, হ্যাঁ, লিভিং ওয়ার্ল্ড তো আর মানে অন আর্থ প্রথমেই তো আর লিভিং ওয়ার্ল্ড আসেনি। হ্যাঁ, তো প্রথমে বিফোর ফরমেশন অফ লাইফ অন আর্থ কি ছিল?
বিফোর ফরমেশন অফ লাইফ অন আর্থ কি ছিল? অ্যামিবা প্রোটোজোয়া এলো মানে তো লাইফ চলেই এলো। আমি বলছি লাইফ ফরমেশনের আগে কি ছিল কেমিস্ট্রি? হ্যাঁ, গ্যাস। হ্যাঁ, খালি গ্যাস আর গ্যাস। হ্যাঁ, গাছপালা। গাছপালা এলো মানে তো লাইফ তো চলেই এলো। সমুদ্রের জলের মধ্যে হট ডায়ালিট স্যুপ। হ্যাঁ, আচ্ছা, হোয়াট এভার। বেসিক্যালি বিফোর ফরমেশন অফ লাইফ, দেখো আর্থ তো একটা সময় ঠান্ডা হতে হতে তারপর লাইফ এসছে। হ্যাঁ, তো যখন ঠান্ডা হওয়ার প্রসিডিওর শুরু হয়েছে বিফোর ফরমেশন অফ লাইফ, বেসিক্যালি ম্যাটারের তিনটে স্টেট আমরা পাই। কি? সলিড, লিকুইড, গ্যাস। সলিড বলতে সয়েল বা রক্স এটসেট্রা, লিকুইড বলতে ওয়াটার, আর গ্যাস বলতে অ্যাটমসফিয়ার, এয়ার। ঠিক আছে? এবার সেই এয়ারের মধ্যে অক্সিজেন বেশি না কম, কার্বন ডাই অক্সাইড বেশি না কম, সেটা আলাদা ব্যাপার। রকের অ্যাসিডিটি বেশি না কম, ওয়াটারের টেম্পারেচার বেশি না কম, এগুলো আলাদা ব্যাপার। কিন্তু ম্যাটারের তিনটে স্টেট ফর্ম করেছে, তাই তো? তো ম্যাটারের এই যে তিনটে স্টেট ফর্ম করলো, এই তিনটে স্টেটের মধ্যে তো লাইফ ছিল না। হ্যাঁ, এই তিনটে স্টেটের মধ্যে এমন কিছু এলিমেন্ট বা কম্পাউন্ড ছিল যারা নিজেদের মধ্যে রিয়াক্ট করেছে, রিয়াক্ট করে এমন একটা মলিকিউল তৈরি করেছে যে মলিকিউলটা ফার্দার নিজের রেপ্লিকা ফর্ম করতে শুরু করলো। দ্যাট ইজ দ্য ইনিশিয়েশন অফ লাইফ, যেটাকে আমরা একদম মানে কি বলবো ফার্স্ট স্টেজ অফ প্রোটোপ্লাজম বলছি, তাই তো? তারপর আস্তে আস্তে ডেভেলপ করতে করতে আজকে তুমি এসে হাজির হয়েছো, তাই তো? লং টার্ম ইভলিউশনারি লাইন। আচ্ছা, তো তাহলে একটু মুছি। আচ্ছা, তাহলে একটা জিনিস বলো যে আমাদের অন আর্থ লাইফ ফরমেশন শুরু হয়েছে অ্যাকচুয়ালি, বা ইভলিউশন, লাইফ ফরমেশনের যে ইভলিউশনারি লাইন সেটা শুরু হয়েছে কাকে দিয়ে? বেসিক্যালি ওই নন লিভিং কে দিয়ে। নন লিভিং এর মধ্যে যে মলিকুলস গুলো ছিল তাদের থেকে রিয়াক্ট করে তো লিভিং এসছে। হ্যাঁ, তাহলে প্রথম আমার শুরু হচ্ছে নন লিভিং, তাই তো? নন লিভিং ছিল, নন লিভিং থেকে আমার এসছে কে? লিভিংস, রাইট? হ্যাঁ, আচ্ছা, এবার এই আমাকে বলো, এই যে নন লিভিং থেকে লিভিং এলো, হ্যাঁ, তুমি এসছো তোমার বাবা মার থেকে, তো স্বাভাবিকভাবেই তোমার মধ্যে তোমার বাবা মার বৈশিষ্ট্য আছে। হ্যাঁ, তাহলে নন লিভিং থেকে যদি লিভিং আসে, এই যে লিভিং গুলো তৈরি হবে, এই লিভিং গুলোর মধ্যে ডেফিনেটলি নন লিভিং এর ক্যারেক্টার থাকা উচিত। হ্যাঁ, এই রকম ক্যারেক্টার নিয়ে কে এক্সিস্ট করছে? খুব ইজি কিন্তু, অর্থাৎ তার মধ্যে দুরকম বৈশিষ্ট্যই আছে। স্যার ভাইরাস। ভেরি গুড, ভাইরাস। ভাইরাস ফর্মেশন হলো। হ্যাঁ, আচ্ছা, ভাইরাসের বৈশিষ্ট্যটা কি? ভাইরাসের বৈশিষ্ট্য হচ্ছে যখন সে আমার মধ্যে থাকছে তখন সে অ্যাক্টিভ, যখন আমার বাইরে বেরিয়ে যাচ্ছে তখন ইনঅ্যাক্টিভ, তাই তো? হ্যাঁ, আচ্ছা, বেশ। ভাইরাসকে আसेलुलर বলা হয় কেন, বলতে পারবে? ভাইরাসকে কেন আसेलुलर বলা হয়, কেন বলা হয়? হুম, একটু জোরে বলে, একে আমার কান চাপা, তারপর কানে কম শুনি। Not a true cell. Why it's not a true cell? Why it's considered as improper cell? Anyone? বাংলায় অকোষীয় কেন বলা হয় ভাইরাসকে? কেন বলা হয় দিদিমণি? কেন বলা হয়? এদিকে কেন বলা হয়? খুব সিম্পল, একটা ভাইরাসের মধ্যে একটা, আমরা তো কোষ পড়েছি তো, হ্যাঁ, কোষের মধ্যে অনেক রকমের অর্গানেল থাকে, অঙ্গাণু থাকে। হ্যাঁ, এই যে এত রকমের অঙ্গাণু অর্গানেল নিয়ে একটা কোষ তৈরি হয়, একটা ভাইরাসের মধ্যে এর কিছুই থাকে না। বেসিক্যালি কি, বাইরে একটা কোট, প্রোটিন কোট, আর এর ভেতরে জেনেটিক মেটেরিয়াল, ফিনিশ। বাকি একটা সেল তৈরি করার জন্য যা যা অর্গানেল বা অঙ্গাণুর দরকার তার কিছুই থাকে না।
ঠিক আছে, সেই জন্য ভাইরাসকে আसेलुলার বা অকোষীয় বলা হয়। বুঝে গেল? এটাই যাবে। প্রোক্যারিওটের মধ্যে কিন্তু ভাইরাস নয়, প্রোক্যারিওটস এর মধ্যে ব্যাকটেরিয়া পড়ে। ঠিক আছে, হোয়াই ইট ইজ কল্ড প্রোক্যারিওটিক। তোমরা বলে সেল ডিভিশন করানো হয়েছে মানে সেল এক্সপেক্টেড করানো হয়ে গেছে, হোয়াই দ্য টার্ম ইউজড প্রোক্যারিওটিক? ইউক্যারিওটিক, প্রো হোক বা ইউ হোক, ক্যারিওটিক পার্টটা তো কমন। হ্যাঁ, হোয়াই? কেন? সেলের চ্যাপ্টার হয়েছে, সেল ডিভিশনের চ্যাপ্টার হচ্ছে, তাহলে বলা উচিত। দুটো টার্ম তো, একটা হচ্ছে প্রোক্যারিওটিক, আর একটা টার্ম কি? এই ছোট্ট জায়গাগুলো একটু মাথা রাখবে, প্রশ্ন জিজ্ঞেস করে নাই কিন্তু এখান থেকে। প্রোক্যারিওটিক হোক বা ইউক্যারিওটিক, আমি জিজ্ঞেস করেছিলাম টার্মটা কেন ইউজ করা হয় প্রোক্যারিওটিক। প্রোক্যারিওটিকের এক্সাম্পল হচ্ছে ব্যাকটেরিয়া, ইউক্যারিওটিকের এক্সাম্পল হচ্ছে আমরা। হ্যাঁ, আমাদের আসলে কেন ইউক্যারিওটিক বলা হয়, ব্যাকটেরিয়াকে কেন প্রোক্যারিওটিক বলা হয়? ব্যাকটেরিয়া হোক বা আমরাই হই, হ্যাঁ, দুজনের টার্মিনোলজিতে দেখো এই পার্টটা কমন তো, ক্যারিওটিক। হ্যাঁ, এই টার্মটা কার থেকে ডিরাইভ করা হয়েছে? ফ্রম দ্য ল্যাটিন ওয়ার্ড ক্যারিয়ন। এটা একটা ল্যাটিন ওয়ার্ড তো, ল্যাটিন ওয়ার্ড এটা একটা। হ্যাঁ, ক্যারিয়নের ইংলিশ মিনিং কি? এটার ইংলিশ মিনিং, ইংলিশে কি বলা হয় এটাকে? ক্যারিয়নকে ইংলিশে কি বলা হয়? ইঞ্জিনিয়ার ব্রাদার্স বলো। হ্যাঁ, ক্যারিয়নকে ইংলিশে বলা হয় নিউক্লিয়াস। ঠিক আছে, তার মানে কি? প্রিমিটিভ টাইপ অফ নিউক্লিয়াস প্রোক্যারিওটিক, অ্যাডভান্স টাইপ অফ নিউক্লিয়াস ইউক্যারিওটিক। ব্যাকটেরিয়ার মধ্যে যে নিউক্লিয়ার মেটেরিয়ালটা পাই, দ্যাট ইজ আনঅর্গানাইজড। ওর মধ্যে নিউক্লিয়ার মেমব্রেন পাবো না, ওর মধ্যে আমরা তোমার নিউক্লিওপ্লাজমটা অর্গানাইজড নয়। ঠিক আছে, সেই জন্য ওটাকে বলা হয় প্রিমিটিভ। মানে এই প্রোকে আবার মোবাইলের মডেলের প্রো ভেবে ফেলো না, ওই প্রো আর এই প্রো আলাদা। ঠিক আছে, মোবাইলে থাকে না প্রো ভার্সন, অ্যাডভান্স ভার্সন, সেটা আলাদা। ঠিক আছে, তো এটা হচ্ছে প্রিমিটিভ, এখানে প্রো মানে হচ্ছে প্রিমিটিভ বা আনঅর্গানাইজড বলতে পারো। ব্যাকটেরিয়াতে আনঅর্গানাইজড নিউক্লিয়ার মেটেরিয়াল, সেই জন্য প্রোক্যারিওটিক। আমাদের মধ্যে নিউক্লিয়াসটা অর্গানাইজড, সেই জন্য অ্যাডভান্স বা অর্গানাইজড, সেই জন্য আমরা হচ্ছে ইউক্যারিওটিক। ঠিক আছে, আর আরো একটা জিনিস জিজ্ঞেস করে নিই, যদিও ওর আদার ক্লাস, এই যে নিউক্লিয়াস টার্মটা, এই টার্মটা কে ইন্ট্রোডিউস করেছিল? হ্যাঁ, নিউক্লিয়াস টার্মটা, এটা তো বলা উচিত। হ্যাঁ, ডাল্টন। হ্যাঁ, হ্যাঁ, ডক্টর রবার্ট ব্রাউন। ডক্টর রবার্ট ব্রাউন। দেখবে পরীক্ষায় জিজ্ঞেস করার সময়, হু কয়েন দ্য টার্ম নিউক্লিয়াস? এবিসিডি অপশন, রবার্ট ব্রাউন। বোঝা গেল? হ্যাঁ, তো প্রোক্যারিওটিক হতে গেলেও তার মধ্যে একটা নিউক্লিয়াস স্ট্রাকচার দরকার, কিছু আদার অর্গানেল দরকার। একটু মনে করে দেখো, আমরা ব্যাকটেরিয়াতে পড়েছি না রাইবোজোম আছে, রাইবোজোম ইজ অফ 70s, তাই তো? আমাদের ক্ষেত্রে 80s। এস স্ট্যান্ডস ফর, এস মানে কেমিস্ট্রি। হ্যাঁ, কি? সেলুলোজ, এস দিয়ে? সেলুলোজ তো সি দিয়ে। এস কি? কঠিন অবস্থা, 70s বা আমাদের ক্ষেত্রে 80s। এস ফর, দেখো এই সেল হয়ে গেছে বললে। এস হচ্ছে, এস এর দুটো নাম মাথা রাখবে। নাম্বার ওয়ান ভেদবার্গস ইউনিট, ভেদবার্গের একক। ঠিক আছে, আর নাম্বার টু সেডিমেন্টেশন কোএফিসিয়েন্ট, অদক্ষেপ গুণাঙ্ক।
ঠিক আছে, দুজনের দু রকম ভ্যালু হয়, 80 ও 70। ঠিক আছে, তো যাই হোক, এই এই ছোট ছোট জায়গাগুলো একটু মাথা রাখতে, কোএফিসিয়েন্ট, এই ছোট ছোট জায়গাগুলো একটু মাথায় রাখতে হবে কিন্তু। ঠিক আছে, কারণ এগুলো আসে টুকটাক টুকটাক প্রশ্ন আসতেই থাকে। আচ্ছা, তো যাই হোক, তো ব্যাকটেরিয়ার মধ্যে আমরা 70S রাইবোজোম পাই, হ্যাঁ, ইউক্যারিওটস বা আমাদের মধ্যে 80S রাইবোজোম পাই। রাইবোজোম তো পাই 70S হোক বা 80S হোক, হ্যাঁ, কিন্তু ভেদবাগস ইউনিট, ঠিক আছে, ভেদবাগের এসটা সাইলেন্ট থাকে। আচ্ছা, কিন্তু ভাইরাসের মধ্যে রাইবোজোম কেন কোনো অর্গানেলি পাই না, সেই জন্য ভাইরাসকে বেসিক্যালি আমরা কি বলছি, আসেলুলার। বোঝা গেল? হ্যাঁ, অকোষীয়, একে কোনো কোষের মধ্যে কনসিডার করা যাচ্ছে না, সেলুলার ক্যারেক্টার কিছু নেই এর মধ্যে। ঠিক আছে, হ্যাঁ, রাইবোজোম আসেলুলার না, রাইবোজোম ভাইরাস হচ্ছে আসেলুলার। ভাইরাসের মধ্যে রাইবোজোম কেন কোনো অর্গানেলই থাকে না, কোনো অঙ্গাণুই থাকে না, সেই জন্য ভাইরাসকে আমরা বলি আসেলুলার। ব্যাকটেরিয়ার মধ্যে সব থাকছে, সে অর্গানাইজড হোক বা আনঅর্গানাইজড হোক, সব রকমই থাকে, সেই জন্য ব্যাকটেরিয়াকে আমরা সেল হিসেবে কনসিডার করি, এবং ব্যাকটেরিয়ান সেলকে আমরা প্রোক্যারিওটস এর মধ্যে ফেলছি। ঠিক আছে, আমাদের ক্ষেত্রে অর্গানাইজড হয়ে গেছে, সেই জন্য আমাদেরকে ইউক্যারিওটস এর মধ্যে ফেলা হচ্ছে। ক্লিয়ার? ঠিক তো? শিওর? হ্যাঁ, ওকে, ফাইন। আচ্ছা, তো আমি ক্লাসিফিকেশন সিস্টেমটা একটু অন্যরকম, মানে ওই গতানুগতিক এই গ্রুপ ওই গ্রুপ এই সেই, খুব বোরিং হয়ে যায় ব্যাপারটা, আমি একটু অন্যভাবে এগোচ্ছি, দেখো আশা করি বুঝতে অসুবিধা হবে না। আচ্ছা, এগুলো মুছবো, মুছে দেবো এগুলো, হ্যাঁ, অ্যাড পেজ কেন, আচ্ছা, তাই তো মুছেই ফেললাম, থাক, এখন মুছে যখন ফেলেছি পরটা থেকে অ্যাড পেজ করে যাবো। হ্যাঁ, আচ্ছা, বেশ। এবার আমার যখন ইভলিউশন হচ্ছে, ইভলিউশনের মেন টার্গেটটা কি, আস্তে আস্তে প্রপার লাইফ ফরমেশন, তাই তো, হ্যাঁ, এখানে এসছে আধা লাইফে, বাইরে বেরিয়ে পড়ছে নন লিভিং, ভেতরে অ্যাক্টিভ, হ্যাঁ, মানে সাপোর্ট সিস্টেম দরকার একটা অ্যাক্টিভিটি দেখানোর জন্য। আমার টার্গেট হচ্ছে পুরোপুরি লাইফ ফরমেশনে আসা, কে আসছে, ব্যাকটেরিয়া। ঠিক আছে, ভেতরে থাকুক বাইরে থাকুক, ইকুয়ালি অ্যাক্টিভ, অল টাইম অ্যাক্টিভ, জলেতেই থাকুক আর তোমার ব্লাডেতেই থাকুক, ইকুয়ালি অ্যাক্টিভ। ঠিক আছে, হ্যাঁ, ওর সার্ভাইভ করার জন্য কারোর আলাদা করে তোমার হেল্প দরকার হচ্ছে না। ঠিক আছে, আচ্ছা, এবার একটু মনে করে দেখো, ছোটবেলায় মাধ্যমিক লেভেলেও পড়েছো, কোন ব্যাকটেরিয়ার মধ্যে স্টিল কোন ব্যাকটেরিয়ার মধ্যে আমরা দেখি যে সেই সব ব্যাকটেরিয়া গুলো টু সাম এক্সটেন্ট ফটোসিনথেসিস করতে পারে। ফটোসিনথেটিক ব্যাকটেরিয়া বলি না আমরা, সালোক সংশ্লেষকারী ব্যাকটেরিয়া। তার মানে কি, ব্যাকটেরিয়ার মধ্যে আমরা একসঙ্গে প্ল্যান্ট অ্যানিমাল দুরকম ক্যারেক্টার দেখতে পাচ্ছি, হ্যাঁ, অর্থাৎ ইভলিউশনেতে প্রথম এই ব্যাকটেরিয়ার পর ইভলিউশনের লাইনটা প্রথম বাইফার্কেট করলো, দুদিকে ভাগ হলো। ঠিক আছে, একদিকে ডেভেলপমেন্ট শুরু হলো কার, প্ল্যান্টের, আর একদিকে শুরু হলো অ্যানিমাল। ঠিক আছে, কিন্তু মাথায় রাখবে এরকম নয় যে তোমার প্ল্যান্টের ডেভেলপমেন্ট শুরু হয়েছে মানে অ্যানিমাল থেমে গেছে, বা অ্যানিমালের ডেভেলপমেন্ট শুরু হয়ে গেছে প্ল্যান্ট থেমে গেছে, সেটা কিন্তু কখনো নয়। ঠিক আছে, প্ল্যান্ট অ্যানিমাল একসঙ্গে ই করে ডেভেলপ করতে করতে এগোচ্ছে। ঠিক আছে, আচ্ছা, আমি প্রথমে প্ল্যান্টের দিকে যাব, তারপর অ্যানিমালের দিকে যাব। আচ্ছা, এবার প্ল্যান্ট হোক বা অ্যানিমাল হোক, লাইফ ফরমেশন ইনিশিয়ালি ইনিশিয়েটেড কোন মিডিয়াতে হয়েছিল, সয়েল, ওয়াটার না এয়ার, ওয়াটারে, তাই তো। আচ্ছা, ছোট থেকে আমরা পড়ে এসেছি ওয়াটারে লাইফ ফরমেশন হয়েছে, কেন হঠাৎ করতে নেচার ওয়াটারটাকে বেছে নিয়েছিল বলতো লাইফ ফরমেশনের জন্য? সে তো জলের মধ্যে তো গ্যাস তো ডিজলভ যেটুকু থাকছে, আদারওয়াইজ সেটা এয়ার থেকে তো আমি ডাইরেক্ট নিতে পারি, জলের মধ্যেও অক্সিজেন আছে, এয়ারে তো অক্সিজেন আছে, এয়ারের মধ্যে হলো না কেন? একটু মাথা কাটিয়ে বলো দেখি, তোমার কি সাবজেক্ট জানা বলো না, তোমার সাবজেক্ট জিওগ্রাফি, আর তোমার কেমিস্ট্রি, দুজন কেমিস্ট্রি, বেশ।
আচ্ছা জিওগ্রাফি বলো, লাইফ ফরমেশন ওয়াটারে কেন তৈরি হলো? ও তো ডিজলভ হবে তারপরে তুমি পাবে, এটা তো লম্বা, আর এখানে তো তুমি এয়ার হলে তো ডাইরেক্ট পেয়ে যাচ্ছ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো এয়ারে এয়ার ওখানে তো না হয় অক্সিজেন কেমিক্যাল রিয়াকশন করে কম্পাউন্ড ফর্ম করে দিয়েছে, আর এয়ারের মধ্যে তো মিক্সচার হয়ে আছে, আরো ইজিলি অ্যাভেলেবেল। তো খুব সিম্পল একটা জিনিস মাথায় রাখবে, ওয়াটার হ্যাঁ একটা ফ্লুইড, ইট ক্যান ফ্লো। হ্যাঁ, যে অর্গানিজমটা তৈরি হচ্ছে আনঅর্গানাইজড অর্গানিজম, তো তার তো প্রপার হাঁটা চলা করার বা খাওয়া দাওয়া করার মতো কিছু তৈরি তো হয়নি, কিন্তু তাকে তো নিউট্রিয়েন্ট অ্যাভেল করতে হবে। হ্যাঁ, ও কি করছে, ওয়াটারে থাকলে ও ফ্লো করতে পারবে, ফ্লো করে নিউট্রিশন যেখানে আছে সেই অবধি রিচ করতে পারবে। ওকে ওই জায়গায় পৌঁছানোর জন্য আলাদা করে এফোর্ট দিতে হবে না। তোমার খিদে পেয়েছে মিয়ামরতে গিয়ে খাবে, কিন্তু তোমাকে এখান থেকে হেঁটে গিয়ে মিয়ামরে যেতে হবে। তো এই যাওয়ার জন্য নেচার তোমার দুটো হাত দুটো পা বানিয়ে দিয়েছে, সেই জন্য তুমি যেতে পারছো। আজকে যদি তোমার হাত পা না হতো, তোমার পক্ষে মুভ করা পসিবল ছিল? তখন কি হতো, একটা মিডিয়া দরকার ছিল, ভাসতে 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 মিয়ামরতে গেলে। হ্যাঁ, ওই মিয়ামরে অ্যাভেল করার জন্যই লাইফ ফরমেশন শুরু হয়েছিল ওয়াটারে, মানে তখন মিয়ামরে ছিল না, যাই হোক, মানে মোট কথা নিউট্রিয়েন্ট অ্যাভেল করার জন্য, ইজিলি নিউট্রিয়েন্ট অ্যাভেল করার জন্য তখন ওয়াটারে আমাদের লাইফ ফরমেশন শুরু। ক্লিয়ার? যেহেতু আদার অর্গানস কিছু তখন আমাদের তৈরি হয়নি। যাচ্ছে বোঝা না সাইড দিয়ে? হুম, একদম এগুলোই ঠিক আছে। আচ্ছা এবার তাহলে, আচ্ছা ওর কথা অনুযায়ী নেক্সট পেজেতে চলে যাই। চলো 2 নম্বরে, ও অ্যাড পেজ, এটাতে থিম ব্ল্যাক, এই তো, আর কিছু না তো? ওকে ফাইন। আচ্ছা এবার প্ল্যান্ট যে তৈরি হলো, প্ল্যান্টটা তো ওয়াটারের মধ্যেই তৈরি হবে। হ্যাঁ, তো ওয়াটারের মধ্যে যে প্ল্যান্ট গুলো তৈরি হয় সেই প্ল্যান্ট গুলো কি বলা হয়? হ্যাঁ, অ্যাকোয়াটিক প্ল্যান্টস, বা বায়োলজিক্যাল টার্মে আমরা তাকে বলছি অ্যালগি। হ্যাঁ, প্রথম গ্রুপ আসছে অ্যালগি, তাই তো, ওয়াটার দিয়ে শুরু হচ্ছে। বেশ, এবার এই যে অ্যালগাল গ্রুপ, অ্যালগি বা অ্যালগাল গ্রুপ, অনেক রকমের তো অ্যালগি আছে, ডিফারেন্ট টাইপ অফ অ্যালগি পৃথিবীতে পাওয়া যায়। হ্যাঁ, এবার এত রকমের যে অ্যালগি আছে, সব অ্যালগি তো আর একসঙ্গে ডেভেলপ করেনি, স্টেপ বাই স্টেপ ধীরে 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 এক একটা করে ডেভেলপ করেছে। হ্যাঁ, আচ্ছা এখানে প্রথম একটা কোয়েশ্চেন নোট করো, সেটা হচ্ছে মোস্ট প্রিমিটিভ অ্যালগাল গ্রুপ অন আর্থ। মোস্ট প্রিমিটিভ অ্যালগাল গ্রুপ অন আর্থ। আমি কিন্তু গ্রুপ বলেছি, আমি স্পেসিফিক্যালি কোনো অ্যালগি বলিনি এখানে, ঠিক আছে? মোস্ট প্রিমিটিভ অ্যালগাল গ্রুপ অন আর্থ। ওকে, বলতে পারবে কোনটা প্রথম গ্রুপ, কোনটা তৈরি হলো? স্যার ব্লু গ্রিন অ্যালগি। হ্যাঁ ভেরি গুড, দ্যাট ইজ, অনলাইনে যে আছে ঠিক অ্যান্সার দিয়েছে, দ্যাট ইজ, মানে স্যার যেটা সায়ানোব্যাকটেরিয়া তো? হ্যাঁ একদম, ব্লু গ্রিন অ্যালগি। ঠিক আছে, কিন্তু দেখবে পরীক্ষার অপশনে এই ব্লু গ্রিন অ্যালগি দেওয়া থাকে না, তার বদলে কি দেওয়া থাকবে? তার বদলে দেওয়া থাকে সায়ানোব্যাকটেরিয়া। সায়ানো মানে ব্লু গ্রিন। হ্যাঁ, এবার এই গ্রুপটা ইমিডিয়েট আগে কে ছিল? ব্যাকটেরিয়া ছিল। তো ব্যাকটেরিয়া থেকে মডিফাই হয়ে গ্রুপটা তৈরি হচ্ছে, তার মানে স্টিল এর মধ্যে কিছু ব্যাকটেরিয়াল ফিচার আমরা লক্ষ্য করি, সেই জন্য সায়ানোব্যাকটেরিয়া বলা হয় ব্লু গ্রিন অ্যালগিকে। ঠিক আছে, আচ্ছা নাম্বার 1। নাম্বার 2, একটা জিনিস মাথায় রাখবে, পরীক্ষায় অপশনেতে সায়ানোব্যাকটেরিয়াটাই দেওয়া থাকে, বারবার বলছি। অনেকে এই লাস্টে ব্যাকটেরিয়া আছে বলে এই অপশনটা অমিট করে নান অফ দিসে চলে যায় বা অন্য কোনো গ্রুপ দিয়ে দেয়, আনসার কিন্তু ভুল হয়ে যাবে। ঠিক আছে, নাম্বার 1। নেক্সট একটা জিনিস লেখো, মোস্ট প্রিমিটিভ অ্যালগি অন আর্থ। মোস্ট প্রিমিটিভ অ্যালগি অন আর্থ, তার মানে মোস্ট প্রিমিটিভ অ্যালগি যদি আমি বলি, অবভিয়াসলি এই গ্রুপের আন্ডারেই সে পড়বে, তাই তো? আচ্ছা গ্রুপ যখন আমি বলছি, গ্রুপ মানে কি? একজনকে নিয়ে তার গ্রুপ হয় না নর্মালি,
অনেককে নিয়ে গ্রুপ হয়, হ্যাঁ, সেই অনেকের মধ্যে প্রথম যে অ্যালগিটা ডেভেলপ করেছিল দ্যাট ইজ দ্য মোস্ট প্রিমিটিভ। হ্যাঁ, গেস কি হবে? স্যার অ্যানাবিনা। ভেরি গুড, দ্যাট ইজ অ্যানাবিনা। অ্যানাবিনা, নস্টক পড়েছো তো? হ্যাঁ, সেই অ্যানাবিনা হচ্ছে, অ্যানাবিনাকে কনসিডার করা হয় মোস্ট প্রিমিটিভ অ্যালগি। ঠিক আছে, আচ্ছা, নট অনলি দ্যাট, এই যে ব্লু গ্রিন অ্যালগি বা সায়ানোব্যাকটেরিয়া, ঠিক আছে, এটা বেসিক্যালি ইউজ করা হয় অ্যাজ ভেরি গুড ফার্টিলাইজার অলসো। এটা ফার্টিলাইজার হিসেবে ইউজ হয়। ঠিক আছে, অনেক সময় দেখবে এমন কোয়েশ্চেনটা দিয়ে দেয় যে প্ল্যান্ট ইউজড অ্যাজ ফার্টিলাইজার। ঠিক আছে, অনেকে অ্যালগি আদৌ প্ল্যান্ট কিনা এই কনফিউশনে ভোগে। ঠিক আছে, নন বায়ো ব্যাকগ্রাউন্ডে যারা স্টুডেন্ট তারা অনেকে কনফিউশনে ভোগে, সেই জন্য প্রশ্নটা এইভাবে দেওয়া হয়, প্ল্যান্ট ইউজড অ্যাজ বায়ো ফার্টিলাইজার বা ফার্টিলাইজার। অ্যান্সার হচ্ছে আইদার ব্লু গ্রিন অ্যালগি বা অপশনে যদি অ্যানাবিনা, নস্টক এরকম নাম দেওয়া থাকে তারা। ঠিক আছে, আচ্ছা, নেক্সট একটা লেখো, মোস্ট ফটোসিনথেটিক অ্যালগি। এটা তো বলা উচিত, সেই ছোট্ট থেকে পড়ে আসছো। স্যার ফ্লোরেল্লা। হ্যাঁ, দ্যাট ইজ